হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণীয় অবস্থা দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কইন, আবু হুরায়রা চলো আমার সাথে চলো, দেখি আমার ঘর যাইছে কোনো খানি আসেনি। হুজরা মোবারক গিয়া নবীজি এলান করলাম, জিজ্ঞাসা করলা করো কোনো খানি আসেনি। ঘর থেকে আওয়াজ আইল, ইয়া রাসূলুল্লাহ মাত্র এক গ্লাস দুধ ছাড়া আর কোনো কিচ্ছু নাই। নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা তুমি তো খাওয়াত আইছো, মাশাআল্লাহ দাওয়াত তোমার, আর এই মাহফিলে কতজন বাকি রইছেন? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ 70 জন বাকি রইছেন। নবী যখন যাও যাও তারাও দাওয়াত করো কি যাও, কারণ তারাও তো তোমার লাগাইন উপাস। নবীজি আবু হুরায়রা চিন্তা করলা, 3 দিন উফার হইয়া পাইলাম এক গ্লাস দুধের দাওয়াত, আর এখন যদি একবার আমি দাওয়াত দিয়া 70 জন আইন, একজনে খাইলে আর বাকি রইবনি? তোলা মাতই না, বাকি রইবনি? কিন্তু চিন্তা করলা নবীজির কথা শিরোধার্য মানতে হয়। গিয়া তাই 70 জন সাহাবারে দাওয়াত দিলা, কইলা ভাই অকল বিশ্ব নবী দাওয়াত করছেন, আপনারা তান করো খাওয়া তাই এক এক করিয়া 70 জন সাহাবী আইয়া হাজির হইলাম। আল্লাহর নবী আবু হুরায়রা কইলা, আবু হুরায়রা রে তুমি জেলা উপাস তারাও তোলা উপবাস, এক গ্লাস দুধ আছে, একজন একজন করে তুমি পান করাও। হযরতে আবু হুরায়রা একজন একজন করে খাবানি আরম্ভ করলা। আমার ভাই অকল আর বুজুর্গ হল, একজনে খাবার বাদে পেট ভরলা, পেট ভরিয়া কইন আবু হুরায়রা আগে চলো, আর একজনে খাবার বাদে পেট ভরিয়া কইন আগে যাও। এমত অবস্থায় এক গ্লাস দুধ 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, এরপরে দুধের গ্লাস ভর্তি রইল। আবু হুরায়রারে নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা সারারে খাওয়াইছনি? বলে জি খা ইয়া রাসূলুল্লাহ। বলে এখনো বাকি রইছে নি? বলে জি ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদে এখনো 70 আপনার দুধের গ্লাস ভর্তি রইছে। একবার কইতাম না সুবহানাল্লাহ? এটা তো আল্লাহর বরকত নানি, আর নবীজির মুজিজা। আল্লাহর বরকত, নবীর মুজিজা। এক গ্লাস দুধ 70 জন সাহাবী পান করার বাদে দুধের গ্লাস ভর্তি রইল। এখন কোনো বৈজ্ঞানিক যুগের মানুষে শুনতে কইব এটা আবার একটা ক্ষত হইল নি। আমার ভাই এখন আর বুজুর্গ হল, আবু হুরায়রারে প্রশ্ন নবীজি করেন বাকি রইছে নি? বলে জি হ্যাঁ। নবীজি কইন, আবু হুরায়রা তুমি আমার হাত দেও, আমি তোমারে খাবাই। এরপরে আবু হুরায়রা দুধ পান করেন, নবীজি একবার খাবাইন, খাবার বাদে আবার খাও, এবার আবার খাবার। এরপরে নবীজি কইন আরো একবার খাও, 3 বার খাবার বাদে আবু হুরায়রা কইন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেট তো পুরা ভরি গেছে কি, আর কোনো দুধ বাকি নাই, আমার আর খাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুলে ফরমাইন, আবু হুরায়রা বাকি দুধ আমি নিজে তানাউল ফরমাই। একবার কও না সুবহানাল্লাহ। أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام علماء و حفاظ کرام مربیان عظام দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাই হল আল্লাহ পাক পরবর্তীগার আলমর অসংখ্য মেহেরবানির বিনিময়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে দিনই এক মাহফিল আল্লাহ পাক আমাদের আশার বসার দিনই আলোচনা শোনার যে তৌফিক দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম ডিসিপ্লিন শৃঙ্খলা থাকে। যখন নিয়ম শৃঙ্খলার মানুষে ফলো করে বা মানে তখন সেই জিনিসটাকে লাভ হাসিল করা যায়। আর দিনই মহফিলের একটা নিয়ম হইল আগ বাড়িয়া ফাঁক মারিয়া বয়া। সুতরাং ফিসর ভাইয়ান চোড়া আগুয়াই যার সামনে যে খালি জায়গা আছে আমরা পুরা করিলাই, যেহেতু খালি জায়গার শয়তান বসি যায় আর শয়তান যদি বই যায় আপনারা এই আপনার মাত কথাগুলা এখলাসের সহিত আমলের নিয়তে শুনতে দিতেও নাই। আপনার দিলের মধ্যে বিভিন্ন সোয়াশা ঢালিয়া জেহেনটারে মন্তসির করিয়া কথাগুলা বোঝা সম্ভব হইত নাই। শুক্রিয়া পিছে যে দুই একজন ভাই আছি তোড়া তোড়া আগুয়াই যাই আর পুরা আমার দিকে ফিরিয়া আপনারা বুকুয়া আলোচনা করা শোনা বড় কথা নাই।
আলোচনাগুলা বুঝা হইল আসল ব্যাপার। বুঝতে হইলে আপনি সাহাবায়ে কেরামের রেহেজে বলা লাগবো, সাহাবায়ে কেরামে জেলা শুনছেন ওলা শোনা লাগবো। আল্লাহ পাকে কোরআন হাদিসের মাধ্যমে আমরা হেদায়ত নিহিত রাখছে, কিন্তু আমরা শোনা ওলা যদি আমরা শুনিতে নিশ্চয় হেদায়ত আছে, আর শোনা লাগাই যদি শুনি না তাহলে হেদায়ত হইতাম না। আমার ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহত এটা প্রত্যেকে আমরা কম বেশ জানি, কিন্তু আমরার মাঝে মানার বড় অভাব আছে। আর না মানলে যে আমরা কামিয়াব হইতাম পারতাম না, এই কথাও জানা আছে, এরপরেও আমরা মানতাম পারি আর না। তার পিছনে কিছু কারণও নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল আমরা যখন ওয়াজও বসি আমরার মাঝে আমলের নিয়তটা কম থাকে। আল্লাহর রসুলে ফরমাইতরা বন্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। আল্লাহর কসম যদি আল্লাহ পাকে তৌফিক দেন না আমরা কেউ আমল করতাম পারতাম না। সুতরাং আমরা পয়লা কাম হইল নিয়তটা মজবুত করা। আমরা নিয়ত করি যে আমরা আমল করবো, একবার হোক ইনশাআল্লাহ। দেখো ভাই, নিয়ত করছি শুক্রিয়া, কারণ হদিসে পাক আইছে নবীজি ফরমাইতরা বন্দায় যখন বালা কামর এক নিয়ত করে লগে লগে তার নামায় আমলের মধ্যে একটা সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে লেখাইয়া দেন। আর যে সময় সেই নিয়তটা রেখে আমলে পরিণত করে এখর বিনিময়ে আল্লাহ পাকে তারে 10 গুণ বাড়িয়া সওয়াব দেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। তাইলে শুকরিয়া, আমরা নিয়ত করছি, এখন আমল করতে হইলে করা লাগবো কিতা বোঝা দরকার। কারণ আমরা এই প্রথমে সূত্রগুলা বোঝা দরকার। আমরা জানা আছে আমল করা লাগে, করি না। কারণ কয়েকটা জিনিসে আমরা বিভ্রান্তির মধ্যে ফেলাইছে মুসলমান। আজ মুসলমানে তার বাস্তব জীবনের এইম যেটা আছিল আমরা জানি কথা যে আল্লাহ পাকে ফরমাইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইয়া এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র জিন্নাত আর ইনসান, এই দুই জাতিরই আমি সৃষ্টি করছি শুধুমাত্র আমার গোলামি করার নিমিত্তে, আমার ইবাদত করবার লাগিয়া। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই দুনিয়ার জমিন সৃষ্টি করার মূল মকসদ হইল আমরা আল্লাহর বিধানকে মানতাম, আল্লাহর নাফরমানি ছাড়তাম। কিন্তু আমরার মকসুদে জিন্দেগি জীবনের যে উদ্দেশ্য আছিল সেই উদ্দেশ্যে আমরা পরিবর্তন করে লাইছি। আমরা দুনিয়ারে আমরার জীবনের মকসদ উদ্দেশ্য বানাই লাইছি, যার কারণে মানুষে মনে করে দুনিয়ার টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, চাকরি নকরি, দোকান মুকান, ঘর বাড়ি, বিবি বাচ্চা ইত্যাদি মনে হয় আমার চাবিকাঠি, আমার সফলতার। কিন্তু আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে জীব জগৎ পৃথিবীর যা আছো সারা তুমি তাই একদিন মৌতের ভোগ মজা ভক্ষণ করা লাগবো। আল্লাহ কইল ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাহশর যেদিন তুমি তাই সারাইয়া হাজির হইবাই, আল্লাহর কসম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ কইছে একদম দুলি কোনা থাকি আরো ছোট বালা কাম করবা সেটাও তোমারে হাজির করা হইব, সেই অনুপাতে বাদ কাম করবা সেটাও তোমারে দেখে দেওয়া হইব। ও আল্লাহ কইছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমার জীবনের সারা কামাই তোমার সামনে হাজির করা হইব। আল্লাহ কইলা ফামান যুহজিহা আনিন নার
যে মানুষের দুনিয়ার থাকতে জাহান্নাম থেকে বাঁচি গেল ও উদখিলাল জান্নাহ এবং জান্নাতি বলিয়া আই গেল গিয়া আল্লাহ খোঁজা ফাকাদ ফাজ ও মানুষ কামিয়াব হইব ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় এই দুনিয়ার জীবন, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানা, দুনিয়ার চাকরি, দুনিয়ার নকরি, সব কিচ্ছু হইল দোকান সামগ্রী, সব কিচ্ছু তোমার একদিন ছাড়ি দিব। একমাত্র ইমান আমল লইয়া আইবাই। আমরা দুনিয়ার সমাজ পাবর পিছনে জীবন অতিবাহিত করি আর কিন্তু আসল মকসুদে জিন্দগি ভুলে গেছি মুসলমান। পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আফসোস মুসলমানে এখন দিনের কথা শুনতেও চায় না। কইব ওয়াজ দিয়ে কিতা করতা, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হবাই বার হয়েছি। এলা মানুষ আছেনি না নাই? তোমরা হা না হইন না। এই সোনার শক্তিটা আমরা দিছে খে ও যে খান দিয়ে আমরা 20 বছর 30 40 50 60 বছর থাকি হুনিয়ার এই সবর শক্তিটা আমরা দিছে খে সলাই মাতই না একবার আল্লাহ নানি দেবার উদ্দেশ্যটা কিটা আল্লাহর কথা শুনবার লাগি না। হ্যাঁ, আমরা কিন্তু শুনবার সময় নাই। কইবা ওয়াজ দি কিতা করতে আল্লাহ কথা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ এখন তোমায় নবী আপনি আমার আপনার উম্মতরে ওয়াজ করো কোয়া, আপনি ওয়াজ নসিহত করতে থাকো কোয়া। নিশ্চয় যে ইমানদার হইব, ইমানদার যদি হয় তাহলে দুনিয়াত ওয়াজের মাধ্যমে লাভবান হইব, আখিরাতও লাভবান হইব। আইজ আফসোস মুসলমানে ওয়াজ শুনতে চায় না রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কইন এরাও তো আসল ইমানদার। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তারার সামনে আমি আল্লাহর স্মরণ করা হইব। আল্লাহ কইয়া ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাগুলোর কলবের মধ্যে আমার ডর সৃষ্টি হইব। একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ইমানদারর লাগিয়া সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর ডর। যদি আল্লাহর ডর এক মানুষের ভিতরে সৃষ্টি হয়ে যায়, এই মানুষে আল্লাহর নাফরমানি করতে পারবো নি? পারবো নি? কোন চাই এই মানুষে আল্লাহর বিধান ছাড়তে পারবো নি? হ্যাঁ, আমরা কিন্তু কই মুখ দিয়ে আল্লাহরে ডরাই, কিন্তু আসলে ডরাই না। আল্লাহ নিজে কইয়া ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার বন্দার সামনে আমার কোরআন শরীফের তিলাওয়াত, আমার কোরআন শরীফের তরজমা তাফসীর তারারে শোনালি হইব, কোরআনের মাধ্যমে তারারে ওয়াজ নসিহত করা হইব। আল্লাহ এখন ওয়াজিলাত জাদাতুহুম ঈমানা, আমার বন্দার ঈমান বাড়তে থাকবো। আজকাল আমরা ওয়াজ নসিহত শুনতাম চাই না, যদি শুনি দিলের কান্দি শুনি না, হেদায়তের নিয়তে শুনি না, মাগফিরতের আশা থাকে না, জান্নাত পাইবার লালস থাকে না, খবরের চিন্তা লইয়া শুনি না, আসরের চিন্তা লইয়া শুনি না রে ভাই। বড় আফসোস। কিন্তু এই খান, এই দিল দিমাগ, এটা সারা একদিন আল্লাহর সামনে সোয়ালোর সম্মুখীন হইবনি না? না দেখুন, আল্লাহ পাকে আপনার আমার খান দিছইন, আল্লাহ পাকে চোখ দিছইন বা দিল দিমাগ দিছইন, এক এক অঙ্গ আল্লাহ দিছইন এত দামি। যদি আস্তা পৃথিবীর মালিক একজন মানুষরে বানানি যায় আর খোয়া যায় বলে আপনার একটা চৌক আমারে দিলাও, সেও দিবনি খোয়া যায়। তাইলে এক চৌকর দাম বেশ নি না পৃথিবীর দাম বেশ? চৌকর দাম বেশ নাই নি? ও যে খান দি 50-60 বছর থাকি শুনি আর। হ্যাঁ, যদি কয় একজনে বলে খানও খান দেও খাইল ভারতের প্রাইম মিনিস্টার, সেও দিবনি? এইটা নিয়ামতর সোয়াল আল্লাহ করতে নাই। আল্লাহ কইলা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কয় ও গোলাম, তোমারে আমি খান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম,
অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমারে আমি ব্রেন দিলাম, তোমারে আমি সর্বাঙ্গ দিছি। খাইল কিয়ামতের ময়দান যে সময় আমার সামনে হাজিরি দিবাই, আমি তোমার এক এক নিয়ামত সম্পর্কে উবা করাইয়া সোয়াল করব। আজ মুসলমানের কথার বুঝো আমার না, আল্লাহর দেবা শক্তি নাফরমানি করেন, আল্লাহর দেবা খান্দি গান বাজনা নাচরং গুণের, আল্লাহর দেবা দিল দিয়ে আপনার বদিনের দিকে সুচের চিন্তা করেন। ও মুসলমান, আল্লাহর কসম, কিয়ামতের ময়দান গিয়া কালকে একবার হাজির হইবাই, আল্লাহ উবা করাইয়া এইসব প্রশ্ন করব। সোয়ালের জবাব না দিয়ে আগে দিয়ে ফাও টান দেবার সম্ভাবনা। কিন্তু এই কথার চিন্তাও তো আমরা করি আর না, আমরা এটার জরুরত মনে করি আর না, প্রয়োজন মনে করি আর না, কিন্তু মৌত আছে নিসারার। চলো আপনি আগে ফাঁকু মারি লেখো, আপনার সামনে ফাঁক দুরুসই ফড়ক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। তো আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনি আমি শুনিও না, শুনতে যদি মানতাম পারি না, না ফিনার মানার পিছনে কারণ জীবনের উদ্দেশ্য আমরা পরিবর্তন করিয়া মনে করিয়ার দুনিয়ার বাড়ি, দুনিয়ার টাকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানার মধ্যে সফল হতা আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহ কইলা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুমি জানিয়া রাখো, এইসব বস্তু তোমার টান দুকার সামগ্রী, সব বস্তু তোমার একদিন দুকা দিলাইব, সারা তোমার ছাড়িয়া দিলাইব। এর কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে সম্বোধন করি কইলা, ও সাহাবায়ে কেরাম, মানুষের তিন বন্ধু থাকে। এক বন্ধুর সম্পর্ক মৌতর লাগিয়া, এক বন্ধুর সম্পর্ক কবর পর্যন্ত, এক বন্ধুর সম্পর্ক হাসর কিয়ামত জান্নাত পর্যন্ত। তুমি জানে কার লাগি দুস্তি করতাই? সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ যাইন কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত সঙ্গী হইবা, তার লগে দুস্তি করতাম। নবীজি পরিচয় দিয়া কইলা, এক নম্বর বন্ধু হইল তোমার তার মাল। আজ মালের কারণে মানুষের 24 ঘন্টা তার অমূল্য জীবন অতিবাহিত করে, নষ্ট করে। আমার আল্লাহ রসুলে ফরমাইতা, তোমার মৌত হইব লগে লগে তোমার মালের সম্পর্ক ছড়িয়া অন্যর হাতে চলিয়া যায়। এর লাগি আমার বাইরে মাল রে মালের জায়গাত রাখতায়। মালের কারণে আজ মুসলমানে আল্লাহর বিধান মানতে পারে না। খেতর কারণে নাই, দোকানের কারণে নাই, মুকারের কারণে নাই, জমিনের কারণে নাই, ব্যবসার কারণে নাই, রাজনীতির কারণে নাই। আমার আল্লাহ রসুলে ফরমাইতা, দেখো এক নম্বর সম্পদ হইল তোমার বন্ধু হইল মাল, মরার লগে লগে তোমার সম্পর্ক ছড়িয়া দিলাই। 2 নম্বর দুষ্ট হইল তোমার আত্মীয় স্বজন কুটুম শেষ। বেটা মানুষ হইলে কবর পর্যন্ত যাইবা, এর আগে দিয়ে খেয়েও যাইত নাই রে ভাই। আসল বন্ধু হইল তোমার ইমান এবং আমাল, কবর পর্যন্ত সঙ্গী থাকবো, কবরের জিন্দগি লগে থাকবো, কিয়ামতের ময়দান গিয়া তোমার উঠিব, হিসাব নিকাশ করাইয়া জান্নাত পর্যন্ত নিয়া পৌঁছাইয়া দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কিন্তু আগর দুইজনের সম্পর্ক করে লাইছি, আর আসল দুষ্টর সম্পর্ক করতাম পারি আর না। এই বিভাগে শুনবারও সময় নাই, চিন্তা করবারও সময় নাই। বেমারের জগৎ খাইছে, এই বিভাগে আমরা কোনো চিন্তাও করি না বা আলোচনা শুনতামও চাই না। আর আল্লাহ কইয়া যদি তোমরা শুনো, আমি আল্লাহ কইয়ার যাদাতুহুম ঈমানা, যারা শুনবো তারা ইমান ওখানে বাড়তে থাকবো। ইমান যখন মজবুত হইব আল্লাহর বিধানও খাড়া হইব, ইমান যখন দুর্বল হইব আল্লাহর নাফরমানির মধ্যে পতিত হইব মুসলমান। সুতরাং এই হুনাও হুনা লাগাইন হুনা হইতো, সাহাবাই কেরামে জেলা হুনসলা ওলা হুনতা, আমরা কিলা গুনি আর সাহাবাই কেরামে কিলা হুনতা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবা, নবীজির মাহফিলও বইটা যেমনে উঠিতা না, নমাজ শেষ হইতো আবার ইয়া বইছিতা, ফিরিয়া নমাজ পড়িতা আবার ইয়া বইতা। এমতো অবস্থায় 3 দিন হইল আবু হুরায়রার পেটে কোনো খানি নাই। কিন্তু কোন বয়ান নবী যে করবা সব বলি যাই উঠিয়া যাই না।
এ অবস্থায় আপনার 3 দিন উফা, যে সময় জমিনও মাথা বা জমিনও আর আপনার খাড়া হইবার শক্তি নাই, মাটির মধ্যে ফেট লাগাইয়া আবু হুরায়রা জমিনও মাটির মধ্যে ফেট লাগাইয়া বইলা নবীজির বয়ান শুনত্রা মনে মনে আইসে কেউ দাঁড়ে দি গেলে হয়তো কিচ্ছু খাইবার দিব, এক এক করে সাহাবায়ে কেরাম যায়, কেউ তো কিচ্ছু দিল না। সর্বশেষে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রা নিকট দি যাইলাম। আবু হুরায়রারে প্রশ্ন করেন, আবু হুরায়রা রে, তোমারে বড় করুণ অবস্থায় মাটির মধ্যে পতিত দেখিয়ার, তোমারে বড় শোচনীয় অবস্থায় পড়া দেখিয়ার কারণ কিতা কোসাই আবু হুরায়রা? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার বয়ান সারিয়া যায় না, আসহাবে সুফার এক জমাত সবসময় মসজিদে নববীতে তারা বয়াত থাকতা, কইনি ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে আবু হুরায়রা কোনো খানির তালাশে বার হইছে না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব গিয়া, কিন্তু খাওয়ার কোনো বস্তু আমার পেটও নাই, এখন আমি সিধা খাড়া হইতাম পারিয়ার না, যার কারণে মাটির মধ্যে ফেট জাতা মারি লইয়া ধরিয়া বইলাম। একবার পড়িতে নাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়িতে জবর নি, আর একবার পড়ো চাই সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ অবস্থা দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কইন, আবু হুরায়রা চলো আমার সাথে চলো, দেখি আমার ঘর যাইছে কোনো খানি আসেনি। হুজরা মোবারক গিয়া নবীজি এলান করলাম, জিজ্ঞাসা করলা করো কোনো খানি আসেনি। ঘর থেকে আওয়াজ আইল, ইয়া রাসূলুল্লাহ মাত্র 1 গ্লাস দুধ ছাড়া আর কোনো কিচ্ছু নাই। নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা তুমি তো খাওয়াত আইছো মাশাআল্লাহ, দাওয়াত তোমার, আর এই মাহফিলে কতজন বাকি রইছেন? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জন বাকি রইছেন। নবী যখন যাও যাও তারাও দাওয়াত করো কি যাও, কারণ তারাও তো তোমার লাগাইন উপাস। নবীজি আবু হুরায়রা চিন্তা করলা 3 দিন উফার হইয়া পাইলাম 1 গ্লাস দুধের দাওয়াত, আর এখন যদি একবারে আমি দাওয়াত দিয়া 70 জন আইন, একজনে খাইলে আর বাকি রইব নি? তোরা মাতই না, বাকি রইব নি? কিন্তু চিন্তা করলা নবীজির কথা শিরোধার্য মানতে হয়। গিয়া তাই 70 জন সাহাবারে দাওয়াত দিলা, কইলা বা ইয়কল বিশ্ব নবীয়ে দাওয়াত করছেন, আপনারা কান করো খাওয়া তাই তাই। এক এক করিয়া 70 জন সাহাবি আইয়া হাজির হইলাম। আল্লাহর নবী আবু হুরায়রা কইন, আবু হুরায়রা রে তুমি জেলা উপাস তারাও তোলা উপবাস, 1 গ্লাস দুধ আছে, একজন একজন করে তুমি পান করাও। হযরতে আবু হুরায়রা একজন একজন করে খাবানি আরম্ভ করলা। আমার বা ইয়কল আর বুজুর্গ হল একজনে খাবার বাদে ফেট ভরলা, ফেট ভরিয়া কইন আবু হুরায়রা আগে চলো, আর একজনে খাবার বাদে ফেট ভরিয়া কইন আগে যাও। এমতো অবস্থায় 1 গ্লাস দুধ 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, এরপরে দুধের গ্লাস ভর্তি রইল। আবু হুরায়রারে নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা সারারে খাওয়াইছনি? বলে জি খা ইয়া রাসূলুল্লাহ। বলে এখনো বাকি রইছে নি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, 70 জনে খাবার বাদে এখনো 70 আপনার দুধের গ্লাস ভর্তি রইছে। একবার কইতাম না সুবহানাল্লাহ? এটা তো আল্লাহর বরকত নানি, আর নবীজির মুজিজা। আল্লাহর বরকত, নবীর মুজিজা। 1 গ্লাস দুধ 70 জন সাহাবী পান করার বাদে দুধের গ্লাস ভর্তি রইল। এখন কোনো বৈজ্ঞানিক যুগের মানুষে শুনতে কইব এটা আবার একটা ক্ষত হইল নি। আমার ভাই এখন আর বুজুর্গ হল আবু হুরায়রারে প্রশ্ন নবীজি করেন, বাকি রইছে নি? বলে জি হ্যাঁ। নবীজি কইন, আবু হুরায়রা তুমি আমার হাত দেও, আমি তোমারে খাবাই। এরপরে আবু হুরায়রা দুধ পান করেন। নবীজি একবার খাবাইন, খাবার বাদে আবার খাও, এবার আবার খাবার। এরপরে নবীজি কইন আরো একবার খাও। 3 বার খাবার বাদে আবু হুরায়রা কইন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেট তো পুরা ভরি গেছে কি, আর কোনো দুধ বাকি নাই, আমার আর খাবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রসুলে ফরমাইন, আবু হুরায়রা বাকি দুধ আমি নিজে তানাবুল ফরমাই। একবার কও না সুবহানাল্লাহ? তোরা কথা ভাই চিন্তা করিও, তারা দিনের কথা কিলা শুনতো। এর লাগে তো আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাআলার উপরে রাজি এবং তারাও আমার উপরে রাজি। আর একবার কইতাম না সুবহানাল্লাহ? আজ মুসলমান আমরা শুনবার সময় নাই। কোরআন শরীফ কান বাড়িতে তৈছি বছর মরলে একবার খতম পড়াইবার লাগিয়া
হ্যাঁ আমরা কোরআন শরীফ বাইরে বছর খতম পড়াইবার লাগি আর আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله يقول نبي اتل ما أوحي إليك من الكتاب যে কোরআন কারীম তোমার উপরে আমি নাযিল করছি ওহী পাঠাইছি এই কোরআন কারীম তুমি তিলাওয়াত করো তোমার উম্মত রে তারা তিলাওয়াত করতা এই কোরআন শরীফ তুমি তাফসীর করো তারা রে তারা তাফসীর করতা তুমি তরজমা করো তারা রে তরজমা করতা কোরআনী আহকাম তুমি নাযিল করো তুমি তোমার উম্মতকে শিক্ষা দাও কোরআনী বিধান তুমি জিন্দা করো তারা রেখো সেই বিধান জিন্দা করতা আল্লাহ যাও তুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ এবং নামাজ তুমি তাই কায়েম করো ও মুসলমানের বেটাইন খার বাড়ি কোরআন শরীফের তিলাওয়াত আছে রে ভাই খার মুখে কোরআন শরীফের তিলাওয়াত আছে 24 ঘন্টা গুজরিয়া যায় একবার তা তোমার মুখে সূরা ফাতিহার তিলাওয়াত নাই খাইল ময়দানে মাশর মুখার আল্লাহর সামনে কি জবাব দিবা পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই আল্লাহর কালামর এক হরফ পড়লে দোষ নাকি একবার কও না সুবহানাল্লাহ এক হরফ পড়লে দোষ নাকি করি পাওয়া যায় আমরা তো তিলাওয়াত নাইও ম্যাক্সিমাম মানুষ কইলে আমরা জানি না কিতাব পড়িতাই সূরা ফাতিহা থেকে লইয়া জুলজিলা পর্যন্ত সারা আমরা এর হাফিজ আছি না আর না হইলে আলাম তারা পর্যন্ত সারা তো হাফিজ কমসে কম ডেইলি এরুতাও তো তিলাওয়াত করি না আর আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব নবী তুমি তিলাওয়াত করো নবীর উপরে যে হুকুম উম্মতের উপরে সেই হুকুম প্রত্যেক মুসলমানে কোরআন শরীফের হক তিলাওয়াত করতে আমরা আদায় করি না রে ভাই 2 নম্বরে আল্লাহ কইয়া আকিমিস সালাহ নামাজ তুমি কায়েম করো নামাজ কায়েম কাহাকে বলে আমরা বেশিরভাগ মানুষের নামাজ পড়ি ম্যাক্সিমাম তো নামাজ পড়েও না আর যারা আমরা আপনার নামাজ আদায় করি তারা পড়ি নামাজ আমরা বানানি কায়েম করা জানি না মুসলমান নামাজ কায়েম নাই আর আল্লাহ কইলা নবীজি ফরমাইতা সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি নামাজ তুমি যাই ওলা পড়ো জেলা আমারে নামাজ পড়তে দেখছো একবার কও না সুবহানাল্লাহ আমরা নবীজি দেখছি নি কোনো মাতই না কেন দেখছি নি কিন্তু নবীটা কি লইয়া সিলসিলায় নামাজ আপনার সাহাবা তাবিঈন তবে তাবিঈন তাকিল মারি 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 আলিম ওখানে পর্যন্ত আইয়া আমরা কেন আইসেনি না না জেলা নবী যে কইছেন এটা আমরা দেখা লাগাই না আমরা বিশ্বাস করছি না নি হ্যাঁ আমার আল্লাহ রসুলে ফরমাইয়া উবুদুল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক তুমি যেন ওলা নামাজ পড়ো ওলা ইবাদত করো যেন মনে করো আল্লাহরে তোমরা দেখলাই যদি মনে করো মওলারে দেখলাই না তাহলে মনে করিও আল্লাহ তোমারে দেখরা একদিন আমরা নমাজও মনে কইতা মনে আন না আমরা তো নমাজও খালি আমাইয়ার কত জলদি বিরিয়া চিমুকাত গিয়া সার উঠলে বইয়া গপ করতাম আর দোকানও বেড়ি খাইতাম ও চিন্তা লইয়া ব্যস্ত হ্যাঁ আমার আল্লাহ যাওয়া আকিমিস সালাহ বিভিন্ন তাফসীর আছে এর মধ্যে এক তাফসীর হইল 100% মুসলমান তোমরা নামাজি বনে যাও আজ মুসলমান একবার চিন্তা লাগাও আমরার পরিবেশ বেনমাজির কোনো সীমা নাই ম্যাক্সিমাম মানুষ বেনমাজি যুবকসকল বেনমাজি মহিলা বেনমাজি পুরুষ বেনমাজি কিশোর বেনমাজি আজ কি অবস্থা দেখা দিছে কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না মুসলমানের 1 নম্বর কাম নামাজ হাজার ওয়াজ শোনার বাদে নামাজ 2 রাকাত তার লাগি পড়া সম্ভব নাই তার পিছনে কি কারণ সে তোমারে বাধা প্রদান করে 1 নম্বর বাধা প্রদান করনে বলা তোমার
নফস, 2 নম্বর তোমার ঘরে দুশ্মন আছে শয়তান, 3 নম্বর ঘরে দুশ্মন আছে পরিবেশ, 4 নম্বর দুশ্মন তোমার খাসলত। এই 4 দুশ্মনে তোমার ইমান দেওয়ালা আচ্ছন্ন করছে রে ভাই। ইমান জিরোর কুটার গেছে, নফস তোমার মোটা হয়েছে, ইমান তোমার হিটা হয়েছে, যার কারণে 24 ঘন্টা দোকানের ডিউটি তোমার বুঝো হয়, ইমানের ডিউটি 2 রাকাত নমাজ তোমার বুঝো হয় না রে ভাই। কিন্তু এখানে জমাইল মাত নবীজি ফরমাইতরা বেনমাজি কোনো মানুষ মারা যায় আর সারা দুনিয়া খালি দোয়া করো, খবর তোয়ার বাদে তার কবরিকান আল্লাহ জাহান্নামর আগুন জ্বালাইয়া দিবা। একবার কই না নাউজুবিল্লাহ, তোরা জোরে কইতাম না নাউজুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহ এই জাহান্নামের আগুন থাকি আমরা হেফাজত করো। কোয়া এই দোয়ার দরকার আছে না নি সারার? তো সারা একলগে আরো একবার হোক নাউজুবিল্লাহ। এই কথাটার উপরে একই হয়নি, মাতুন না, বিশ্বাস হয়নি। তাহলে আপনার ছেলে বেনমাজি ব্যাপারে কিতা চিন্তাধারা নিছো? আপনার ছেলে নমাজ পড়ে না, কিতা চিন্তাধারা নিছো? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রসুলে ফরমাইয়া প্রত্যেক মানুষ তোমরা জিম্মাদার রাখাল, তোমার জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হইব। আল্লাহ জিজ্ঞাসা তোমার ছেলে বেমার হইলে তুমি তো বুঝবাইছো বেলুর লইয়া যাইতাই, তোমার ছেলের গুয়াহাটি লইয়া যাইতাই, মেডিকেল লইয়া যাইতাই, তোমার ছেলের ইমানের মধ্যে গোলবাটার স্টোন হয়েছিল, যার কারণে তোমার ছেলে নমাজ পড়ছে না। এই ব্যাপারে তুমি কিতা চিন্তাধারা নিসলাই? আমার আল্লাহ তো কইছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থাকি বাঁচো, তোমরা আখাল দে বাঁচাও। আরে বাবা তোমার ছেলে কি তোমার আখাল নাই? একবার আল্লাহ রাসূল ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। আমার আল্লাহ রাসূল ফরমাইলা কোনো গোষ্ঠীর মধ্যে, কোনো এলাকার মধ্যে, কোনো গুরুর মধ্যে, কোনো কৌমের মধ্যে, কোনো মহল্লার মধ্যে যে সময় মানুষে গুনার কাম আরম্ভ করে দিলায় আর এই মানুষগুলোর শক্তি আছে তারা গুণা তাকে বাঁচাইতো, এরপরেও যদি তারা সেই শক্তি প্রয়োগ করতো নাই, তারা যদি সেই চিন্তাধারা নিত নাই, সেই মেহনত আগ বাড়িত নাই, তাহলে আল্লাহ কইলা আল্লাহ রসুলে ফরমাইয়া ইল্লা আসাবাহুমুল্লাহ ক্বাবলা আন ইয়ামুতু। এরা উভয় গুরু দিনদার আর বদ্দিন সারা মরবার আগে আল্লাহ তার উপরে আল্লাহর গজব নাজিল করব। মুসলমান একবার কই না নাউজুবিল্লাহ। গজব আমরা চলের আমরা বুঝাইয়ার না, গজব আমরা চলের আমরা বুঝাইয়ার না। সবচেয়ে বড় গজব হইল জমিন থাকি বর্তমানে ইলিম উঠা আরম্ভ হয়েছে। আমরা দেখি আর আলিম জাইন মতরা আইনা লাইতিরা না, আমরা দেখি আর মদরসা হল স্কুল বনছে না মাতই না, আর বেশ দিন নাই মসজিদে তো ইমামও হইতায় নাই। আর আল্লাহর কসম জমিনে যে সময় আলিম থাকতো নাই, কোনো শক্তি আছে নি ইসলাম রাখতো? মাতই নাকি? কোনো মিনিস্টার, কোনো মন্ত্রী আর কোনো আপনার জেনারেল শিক্ষিত ভাই রাখিলিবেন এই ইলিম আল্লাহ পাকে আলিম তো চইছে না। আজ আমরা লইতাম বুধ ভাইয়ার না। যার কারণে আমরা মসজিদ হামলার আমার ভাইয়ান প্রস্তুতি বনে যাও, দুনিয়ার কোনো শক্তি তোমার ফিট বাঁচাইতে পারছো নাই। একমাত্র আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার তোমার সাহায্য কর্ম যদি তোমার ইমানের মতো হয়ে যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এখন তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, তোমার কোনো তো ডর ভয় ভীতি কিচ্ছু নাই। দুনিয়া আখিরাতে তুমি সফল কামাইবাই, দুনিয়া আখিরাতে তুমি ইজ্জতের মালিক বনবাই, কিন্তু শর্ত হইল তুমি পরিপূর্ণ ইমানদার হইতে লাগবে। মুসলমান আমরা নমাজ না পড়িয়া ইমান ঠিক আছে হয়, আসেন না নাই? আসেন না নাই? সুদ খাইয়া ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া ইমান ঠিক আছে, কিন্তু সারার বাদে মৌত আছে না নাই? আরে মাতন্য আসেনি না নাই? আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এত সুন্দর করে ডাক দিতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কইনো আমার বিশ্বাসী মায়ার বান্দারা, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা তিত্তাকুল্লাহ, আমি আল্লাহরে তোমরা ডরাও হাক্কা তুকাতিহি।
যেভাবে ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। এর অর্থ কিটা? আল্লাহ কইয়া যে ভয়ে যে ডরে তোমার আল্লাহর নাফরমানি থাকি বাঁচায়, আল্লাহর বিধানও খাড়া করিলাই, ঔষার ডর তুমি ডরাও। ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, আল্লাহ না খতরা তোমরা মরিও না। আমরা মরা লাগব না? না তোরা জোরে মাতই না। খররগুলো বুঝাদার না মরলে হইব, মরা লাগবো নি? সারার মৌত আসেনি? তে আল্লাহ না করছেন ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না, আমি না করি আর মরিও না। হইয়া আল্লাহ খোঁজা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না মরিয়া তোমাদের কোনো উপায় নাই। দুনিয়াত খেয়ে অমর নাই, সারাও তো মরা লাগব। আল্লাহ কইয়া তোমরা বেনমাজি মরা মরিও না, সুদ খাইয়া মরিও না, ঘুষ খাইয়া মরিও না, মদ খাইয়া মরিও না, চুরি চামারি করি মরিও না, বেপর্দা বেহায়া বনিয়া মরিও না, বদিন বরিয়া মরিও না, নাফরমান বরিয়া মরিও না। মরাটা বড় ভয়ঙ্কর মৌত হইব, কবর জাহান্নাম বনব, ময়দানে মাসর জাহান্নামর হাসর হইব, কিয়ামতের ময়দানের জন্য জাহান্নামের মালিক বনবাই। তাই আমি তোমরারে মায়া করিয়া কইয়ার তোমরা কিতা করো আমারে ডরাও, ডরানি লেখান ডর ডরাও। মরিও না, মরো না মরিয়া উপায় নাই, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন মুসলমানের ভিতরে যদি নমাজ পড়ে না, ইসলামও হামাইতে পারছেন? মুসলমানের মৌত হইল নি? হইছে নি? সুদ খাইলে মুসলমানের মৌত হইল নি? হইছে না। কিন্তু এটা সারা বেমার আপনার মাঝে আসেনি না নাই? গড়ে বেশ আছে, গড়ে অন্যতাকি বেশ হয়ে গেছে। বা ঠিক আছেন? কারণ দেখো দুনিয়ার যত গান্দা প্ল্যাটফর্ম, বড় দুঃখ লাগে এবং লজ্জা লাগে মাটিতে। আমরা ড্রেনটাকে তুলিয়া নবী দিয়ে ড্রেনটাকে তুলিয়া দিনী রৌড উঠাইয়া গেছিলা, আমরা এখন ড্রেইনের একদম নিচর গাড়াত গিয়া পড়ছি। আমরা ম্যাক্সিমাম যুবক যুবতী মহিলার কাছে দিন নাই, 24 ঘন্টা গান্দামির মধ্যে, 24টা ঘন্টার মধ্যে আমরা গুমখানি বাদে বাকি সময়টা মহিলা পুরুষ, যারা যুবক যুবতী কিশোর কিশোরী, যারা আমরা ভবিষ্যৎ প্রজন্ম, যারা উপরে আমরা ভবিষ্যৎ ইসলামের ধর্মদার দে ভাই, তারা কিন্তু ইসলাম থেকে বহির্ভূত হয়েছে। তারা ওয়েস্টার্ন কান্ট্রির আধুনিকতার নামে নির্লজ্জতার দিকে আগুয়াইছে, বেহায়াপনার দিকে আগুয়াইছে, বেপর্দা বেহায়ামের দিকে আগুয়াইছে। নেটের মধ্যে তারা ঢুকি গেছে গিয়া যুবক যুবতী হলে তারা রুহ ইমান তৈবার জায়গা বরবাদ করে লাইছে মুসলমান। যার কারণে হাজার কেহনি এক না শুনিয়ে দেখা দিছে। আস্তারাই তো আজ যদি করো নমাজ পড়াইতে হারতে না। হ্যাঁ, সারাদিন আপনার বাড়িতে কাম করবো, আপনি যদি কই আও ভাই সাহেব 2 রাকাত নমাজ পড়ি লাও, কইব ভাই সাহেব কাপড় বলা নাই, কয়নি? তোরা মাতই না, কয়নি? আসলে কাপড়ের কোনো কথাও নাই, তার দিল বেলা নাই, তার নিয়ত বেলা নাই, তার দিল বেলা নাই। এই দিলটা নষ্ট হয়ে গেলে তাও আমরা বুঝি না। আর আল্লাহ রসুলে ফরমায় ইন্না ফিল জাসাদে মুযগা, প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আমার আল্লাহ দিছে রে ভাই। জেলা আপনার আমার তো মোবাইল আছে, এই মোবাইলগুলো আপনি 50,000 টাকা দিয়ে লইলাই, তার ভিতরে ছোট্ট একটা বস্তু আছে সিম কার্ড। যদি সিম অগুত রিচার্জ করো না, এই মোবাইলের কোনো ফাংশন নাই। আসেনি? এখানে লাখ টাকা দিলেও যদি আর সিমও রিচার্জ থাকে না, দেখা পাইব নি? আর সিম যদি নষ্ট হয়ে যায় কোনো কানেকশন হইবেনি। তাইলে দেখা গেল মোবাইল থাকি সিমর দাম বেশ নাইনি। তো আল্লাহ পাকে ফরমায় যায় ইন্না ফিল জাসাদে মুযগা, খান বরিয়া কোনো মুসলমান আল্লাহ রসুলে ফরমায় যায় ইন্না ফিল জাসাদে মুযগা, প্রত্যেক মানুষের ভিতরে এক পিস মাংস আল্লাহ দিছে, একটা সিম দিছে। নবী যে কয় ইজা সালুহাত, যদি তোমার সিমর রিচার্জ থাকবো, সালুহাল জাসাদু কুল্লুহু, এই সিম যদি সিম যদি তোমার আস্থা ঠিক থাকে, পুরা মোবাইলের পুরা বডির ফাংশন ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত, যদি সিম নষ্ট করবাই, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাইলে আস্থাটা শরীর তোমার বরবাদ হইব। হইয়া নবী যে কজরা
সাবধান সাবধান সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার থাকো তুমি তাই। আল্লাহ কইলা নবী ফরমাইছা আলা ওয়াহিয়াল কলব, সেই সিমর নাম হইল তোমার কলব। কলব ইগু আরবি শব্দ, তার অর্থ হইল পরিবর্তনশীল বস্তু, যেটা সেকেন্ডের ভিতরে পরিবর্তন হইতে পারে। গান বাজনার দিকে ধাবিত করবাই, তোমার কলব খান জঙ্গারাচ্ছন্ন হইব। তুমি গান বাজনা খের তামসা নাচ রঙ্গেরি তোমার কলব নিয়ে ঢুকাইবাই। এই কলবে নমাজ গছিত নাই, এই কলবে ইমান গছিত নাই, এই কলবে আল্লাহর বিধান মানছ নাই, আল্লাহর দিন সমঝিত নাই। আর যদি কলবরে তুমি শুদ্ধ করবাই, আল্লাহর বিধানের দিকে নিবাই, তোমার জন্নতর দিকে লইয়া যাইব। আর যদি তোমার নাফরমানের দিকে নিবাই, জাহান্নামের দিকে লইয়া যাইব। মুসলমান একটা এখন দিল ঠিক থাকলে সব ঠিক। এবার কোন নাউযুবিল্লাহ। হ্যাঁ, দিল আবার ঠিক থাকবো কিলা? গান বাজনা নাচ রং খের তামসা বেনমাজিগিরি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ওটা সারা যদি আসর দিল পড়ে, দিল ঠিক থাকবো নি? দিল ঠিক থাকবো নি? এই বর্তমানের বেমারটাও দেখা দিছে। তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, গরম করি আনতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল ঠিক থাকবার লাগিয়া ইয়াকিন ইখলাসের সহিত ডেইলি অন্ততপক্ষে কয়েকবার আল্লাহর জিকির করিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমাইতা দাদ্দিদু ঈমানাকুম, তোমার তান ঈমানের ময়লা পরিষ্কার করো। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমরা ঈমান দেখিলা পরিষ্কার করতাম। নবীজি কইয়া দিলা কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইমান ওখান দুয়ার বার লাগিয়া ও নিয়তে বলে আল্লাহ আমার ইমানও জঙ্গার লাগছে। নবীজি কইছেন কলমার জিকির করলে জঙ্গার ছুটে। রোজানা রুটিন বানাইয়া আমরা আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম নবীজি ফরমাইছেন জান জিব্বা ওখান আল্লাহর জিকিরে তরুতাজা থাকবো, অর্থাৎ আর্থে বইতে সবসময় আল্লাহ আল্লাহর জিকির করবো। ও আল্লাহর বন্দা খাল কিয়ামতের ময়দানও হাসি হাসি জন্নতে যাইব। আর আবার কইতে পারি সুবহানাল্লাহ। আমরা জন্নত তো লালসু নাই। মরা কারে কয়, কবর কারে কয়, আসর কারে কয়, জিজ্ঞাও না, কিচ্ছু কইতে পারতো না। কিন্তু মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই? আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার পুরা ইসলামও খামাও। আধা খান খামাইলে খামাইত নাই, পুরা ইসলামও খামাও। আরে ভাই নিজে নিজরে প্রশ্ন করো, নিজে নিজের ব্যাপারে চিন্তা করো, অন্যর দিকে তুমি চোখ উঠাইও না। আর একজনের ভাই চঙ্গুল উঠাইলে তোমার ভাই তিন চঙ্গুলে কয় তোমার চিন্তা করো। একবার চিন্তা করো, নিজে নিজের চিন্তা করো। আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের দিকে তোমরা ঢুকে যাও। ও ভাই এখানে তুমি ইসলামও ঢুকিলাই না। যে বিভাগ তোমার ইসলাম বহির্ভূত হয়ে যায় সেই বিভাগে তোমারে আল্লাহর জাহান্নামে লইয়া যায়। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? মোরার চিন্তা কবার করি। রোজ 70 বার কবরে ডাকে, মৌতে ডাকে আমরারে। আমরা কবার চিন্তা করি। কবরে রোজ আপনার 70 বার ডাকে না বয় 14
আমি কুড়ামাকুড়ার গোড়াও দেখো কি হাল হয়। নবীজি হদিস পড়ায় বলা বুঝাইয়া দিতা সাহাবা একরাম রে, বলে ওলা সিফা মারবো ওবাজুর ফাতি আর ওবাই দিকে এক মারিব, এটা একই হয়নি, মাতই না একই হয়নি। কিন্তু কবরের চিন্তা নাই কি? উসমানুল খাইন মানুষ জানে নবীজি আত ধরে কইছেন, উসমান তুমি খাইল 3 নম্বরে গিয়ে জন্নত মাইবা, একবার হও না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আসেনি? হ্যাঁ, ও উসমান জানে আল্লাহর রসুলের দামান জিন্নুরাইন হয়তো 2জন আপনার মেয়ে যার লগে শাদী দেব হয়েছিল। ও উসমান জানে নবী যে জন্নতর সার্টিফিকেট দিয়া গেলাম, তাই আপনার কবরের বয়ান করলে কবরের নিকটস্থলী যখন যাইতা খানতে খানতে চকুর ফানিয়ে বুক বাসাই যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করতা, ভাই উসমান তোমার জন্য জাহান্নামের ওয়াজ করলে তুমি কোনো অবস্থায় অত খান্দা খান্দো না, কিন্তু কবরের ব্যাপারে শুনলে কবরের ওয়াজ শুনলে কবরের নিকট দিয়ে যাইতে সময় এত বেশি কান্দ। হযরতে উসমানে জবাব দিতা, ভাইরা আমার বিশ্ব নবী কইছেন কবরিকান মানুষের আখিরাতের ফয়লা মনসিল, কবরিকান ফয়লা দাখালা ফয়লা এডমিশনের জায়গা। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন কথা, যার কবরের জিন্দগি সহজ হয় লম্বা জিন্দগি সহজ হইব, যার কবরের জিন্দগি কঠিন হইব লম্বা সফর কঠিন হইব। আমি উসমানের জানা নাই আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা করবা। এই কবর যাবা আছে না নাই? তুমি আর উঠিও না বিলকুল, বুঝছো নি? হয় আর বিলকুল উঠিলে মাইর খাইবে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইগুলা মানুষ আজ ফাউরার কারণে আজ জান বয়স 60 হয়ে গেছে। তুমি নিজের একটা নিজরে জিকাও না বলে আর কদিন দুনিয়াত আছি। বিল্ডিং তো বানাই আর 6 তলা এগ্রিমেন্ট দিয়া, আমার কবরের বিল্ডিং কে বানাইতো? আল্লাহ রসুলে ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আমার নবী ফরমাইলা, উম্মতে আমার কোন উম্মতের কবর কেন হইব জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর কোন উম্মতের কবরটা হইব জান্নাতের জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। ও ভাই, তোমার খবর কোন ফয়সালা হইব তোমার জানা নাই? এখন পর্যন্ত কবরের চিন্তা মুসলমানের নাই, মৌতর চিন্তা নাই। এইগুলার চিন্তা যত সময় তোমার ভিতরে না ঢুকিব রে ভাই, মৌতর প্রস্তুতি পর্ব লওয়া সম্ভব নাই, খবরের প্রস্তুতি লওয়া সম্ভব নাই, হাসরের প্রস্তুতি লওয়া সম্ভব নাই, ময়দানে মাহশরের প্রস্তুতি লইতে পারতাই নাই, জান্নাত থাকি জান্নাত পাইবার তোমার সামান জোগাড় করতে পারতাই নাই, জাহান্নাম থাকি বাঁচিবার লাগে তুমি প্রস্তুতি লওয়া সম্ভব না। নিজে নিজরে প্রশ্ন করিয়া উত্তর বার করো। বলে আজকুর 24 ঘন্টার মাঝে আমরা এটা খবর ইয়াই দইছে দেখবাই জিরো নাই, ওরা নাই তোরা খানা কই না কই তো ওয়াজ শুনবার দরকার নাই, ওয়াজ শুনবার দরকার নাই। এগুলা করোনাতে তুমি প্রস্তুতি গিলা লইতাই, নিয়ম তো ডেইলি তুমি একবার কমসে কম দিনের কথা শুনতাই। এখান এখানে আল্লাহ দিছেন না টান মাত শুনবার লাগি মাতই না। বহুত মানুষ আছে শুনতেও চায় না, কই বইটা দিয়ে গীতা করতে হয়। তা কত ওয়াজ আমরা জানি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাইবা বলে তোরে খান দিয়েছিলাম নি দুনিয়ার জাবড়া শুনতে করি। আর যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা তো এখন 24 ঘন্টার মাঝে ঘুম খালি না, খাওয়ার সময় আসে ঘুমোর সময় কোনো সময় দাঁড়ো থাকে, ঘুমও শান্তিতে ঘুমায় না। 24টা ঘন্টার ম্যাক্সিমাম সময় তারা দেখবাই ও খানে দিয়ে খালি লত বট হারাইয়া আর নাই ওবাই দিয়ে আপনার ওই যে আগে মানুষে বাউস করতে নারি খেত মাতই না, ও দিনও আর গোবর বেশি জমাইতা আর বড় বড় খালা খালা গুফরো ফুক একটা হইতে নেন মাতই না। খেলে এখন জোয়ান জোয়ান ফুয়াইন তোর দেখা যায় গুফরোর ফুক লাগায় দর্শে কামড় মারিয়া কিতা লাগিয়া, এগুলোর নাম ব্লুটুথ বুঝাইছেন। অটোমেটিক তার দিল গান বাজনার আওয়াজ যাইতে আছে 24 ঘন্টা, নতুবা অনলাইনও আছে, হয়তো কোনো মেয়ের লাগে সম্পর্ক আছে, হকুর আলোচনা শুনতে আছে, আপনি শুনিলেই ভাই এর লাগে ডাইরেক্ট আপনার ব্লুটুথ ইউজ করিয়া তার আপনার কলবল লগে জারি করে দিচ্ছেন আফরমানি একবার হোক না আউযুবিল্লাহ। ই বেটার মৌত নাইনি, তোরা মাতো না নাইনি,
যদি অবস্থায় মৌত হয়, গানে যদি খানোর আওয়াজ দোকানি অবস্থায় বাইকও জাকা মারিয়া তুমি আপনার ফাট মারিয়া পড়িয়া মরি যাও, ও গুলাম তোমার মুখে দিয়ে নাফরমানি বাড়াইব, কলমা বাড়ানি সম্ভব নয়। আর এ মতো অবস্থায় তোমার মৌত হয়ে যায়, কলমা তৈয়া দুনিয়া তাকে নাস্তিক হইয়া যাইবাই, খবর যাবার লগে লগে তোমার খবর জাহান্নামের গাড়া হয়ে যায়। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারা কবর যাওয়া আসেনি, মাতই না খালি আসেনি। নবীজিয়ে যেখানে কইছেন এখানে বিশ্বাস আছে তো? আরে নবীজিয়ে কইছেন বেনমাজি কবর যাইবাই, পয়লা নম্বর শাস্তি জাহান্নামের আগুন তোমার কবর জ্বালাইয়া দেব হইব। ও ভাই, তুমি নিজে নিজের প্রশ্ন করো, কেন নমাজ পড়তে পারো না? না করার পিছনে কারণ হইল তোমার নফসে তোমার সুযোগ দেয় না। তোমার কলবিকান তুমি জঙ্গার আচ্ছন্ন করি লাইছ, তোমার কলবে ইমান গোছের না, আমল গোছের না, তোমার কলবে দিন দুনিয়ার গান্দামি গোছের, সভাসতি গোছের, সুদ গোছে, মদ গোছে, তোমার কলবের দিনের গান্দামি গোছে, আল্লাহ গোছে না। যতক্ষণ পর্যন্ত তোমার নফসের লগে দেখা দইত নাই, শয়তানের লগে যুদ্ধ করতে নাই, পরিবেশের লগে লড়াই করতে নাই, খাসলতের লগে লড়াই করতে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানও খাড়া হওয়া সম্ভব নাই। কিন্তু আল্লাহর কসম, এক শ্বাস ফালাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই। মার ঠিক আছে নি? মাতই না? শ্বাসর সমষ্টির নাম জীবন। এক শ্বাস ফেলাইছো, আবার উঠাইতে পারছো না, তোমার নাম লাশ। কিবা তো আপনার ফেলাইছো, হারাইছো, বার করতে পারছো না, উত্তর লাশ নাই। দুনিয়া জি লাগানে কা জগা নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। आज मुसलमानों सही चिंता फिक्र নাই। আরে ভাই, ওয়াজ তুমি আইয়া বয়ান শুনবার লাগি নাই, সেই চিন্তার মধ্যে পড়ে যাও, সেই ফিকিরের মধ্যে পড়ে যাও, অটোমেটিক তুমি আল্লাহর দিনের দিকে দাবি হইবাই। যদি সেই চিন্তা করবাই না, তাহলে তুমি নাফরমানি করি করি জাহান্নামে যাইবাই। বর্তমানে যে রাস্তা ধরছি, এটা জন্নতর পথ নাই। ম্যাক্সিমাম যুবক জেনারেশন, যুবতী জেনারেশন জাহান্নামের পথ ধরছে। আর আমি পয়লাও বইয়া হাদিস পড়িছিলাম, নবী যে ফরমাইছেন, মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, কোন কওমের মধ্যে যদি নাফরমানি আরম্ভ হয়ে যায়, আল্লাহ রসুল ফরমায় ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি, যদি তারা সেই ক্ষমতা থাকে আরে বন্ধ করত, ওয়ালা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু, আল্লাহ এখন এরা উভয় মরবার আগে আগে আল্লাহ তার উপরে আল্লাহর গজব নাজিল করব রে ভাই। বর্তমানে আমরা সামনে নাফরমানি একদম আমরা জাহির হয়ে গেছে গিয়া, কিন্তু আমরা এইদিকে কোনো ভ্রুক্ষেপ করিয়ান না। আল্লাহ তো আমরা হুকুম দিছে, ফরজ হুকুম, ও আনফুসাকুম আহলিকুম নারা। আপনি জেলা একজন ইমানদার, আপনার ছেলেরে আপনি নমাজি বানানি, এটা আপনার লাগে ফরজ জিম্মাদারি। আপনার মেয়ের ইসলামের ভিতরে ঢুকানি ফরজ জিম্মাদারি। মানুষগুলোর নফলের পর্যায়েও দাম দেয় না, যার কারণে এক এক ঘর বেনমাজির টাকচার ফার্ম বনি রয়েছে, এক এক ঘর আপনার বেপর থেকে আপনার ফার্ম বনি রয়েছে। আজ মুসলমানের সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই। আজ মুসলমানের আখলাক ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, ইবাদত ইসলাম নাই। কিন্তু আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এই যে আল্লাহর বিধান মানতে গিয়া বিশেষ করে যুবক জেনারেশন, আরে তুমি আসলা এখানো, আইসো কেন, যাইতে এখানো? দুনিয়ার যেটা চাকচিক্য দেখদায়, তোমার মৌত কোন সময় তুমি জানো না। আজরাইলে কোন সময় তোমার জাফটা আমার ভাই যা যা আজালুহুম
ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। শ্রদ্ধাতে কত সুন্দর বেশ বানাইছে। হ্যাঁ, অত সুন্দর বেশ বিতিয়া নিয়ে আস্তা আস্তা দেশের সুন্দর সুন্দর বেটিন ঢুকাইছে, এটা বলে হুর। আর ছেলেরা ঢুকাইছে এটা গিলমান। আর জন্নত বানাইছে দুনিয়ার বেহেশত। ফাও খান হারাই দিত, গুড়া থাকি ফাও নামাইতে পারছে না, চৌকাটোর দাঁড়লো আইছে। আখটা এক মুরব্বী বেটায় গিয়া কইছেন, সাহ তোরা মাথা গুলা মাও না। এক বিকারি বেটায় শ্রদ্ধাতে কইল রে দেখরাইনি বিকারি গুরুত্ব পাওয়ার। আমি বাদশারে আইয়া কয় মাথা নামাইতাম, কইছে খো কেটা বলে তোরা মাও। থোড়া সাফাইতেও কইছে আমি মালিকুল মউত। কও না একবার সুবহানাল্লাহ। তোমার লাগি সাক্ষাৎ আইছি। শ্রদ্ধাতে বুঝি লিছুন কাম শেষ। কইলা একবার তা ফাও খান ঢুকাইবার সময় দেবা যায়নি বলে না না। ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আরে নমখারাম মানব গোষ্ঠী, জানো না তোমার মউত কোন সময় আইব? আল্লাহর রাসূল ফরমায় লা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার কোন গোলামে কইতে পারতো না পর মুহূর্তে সে কি করবে। তার সামনে মালিকুল মউত আইবা কিনা সাও জানে না। এরপরেও তুমি বেনামাজি হইয়া কোন সালে ঘুরিলাই। যদি এমন অবস্থায় তোমার মউত হয়ে যায়, ময়দানে মাশরু আল্লাহর নবীর সভা তুমি পাইতাই নাই। হ্যাঁ, বহুত মানুষ আছেন কয় মানুষকে নমাজ না পড়লে মানুষও বালা আছে। একবার কও না আউযুবিল্লাহ, আরো জোরে কও না আউযুবিল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য যে মানুষ, ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য যে মানুষ, ও মানুষটা হইল বেনমাজি। একবার কইতাম না আউযুবিল্লাহ। কারণ ইসলামের সবচেয়ে বড় হুকুম নমাজ নানি, সবচেয়ে বড় নমাজ নানি। আর সে মানুষের নমাজ পড়ে না, এগুলি ইসলামের সবচেয়ে বাদ মানুষ। এর চেয়ে বাদ মানুষ আর হইতে পারে না। হ্যাঁ, কিন্তু আমরা কই নমাজ না পড়লে মানুষও ভালো আছে। কিওর ভালো আছে? আল্লাহর না ফরমানোর বাজার ভালো হইবার লাইন আছেন। তো এখন প্রশ্ন হইল নমাজ কেনে পড়ো না? তোমার দিলে চায় না, দিলে কেনে চায় না? এই দিল যে দুনিয়ার দিকে দাবি তো করছো মুসলমান। মনে করছো দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বিবি, দুনিয়ার বাচ্চা, দুনিয়ার টেকা, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বালাখানা, ও সপ্তাহ পাইলে মনে করে কামিয়াম। আর আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে ও ঈমানদার, আমি কই আর লা তুলহিকুম, তোমরা বরবাদ হইও না, তোমরা ধ্বংস হইও না, তোমরা গাফলতিত পড়িও না, তোমরা দুকাত পড়িও না। আওলাদুকুম, আওলাদর কারণে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার মালর কারণে, তোমার আওলাদর কারণে, আন যিকরিল্লাহ, আমার ইবাদত থাকি তোমরা তোমার ধ্বংস হইয়া থাকিও না, গাফলতিত পড়িয়া তোমরা বরবাদ হইও না। আল্লাহ কইছে ও মাইয়াফআল যালিকা, যে বাজারা এইভাবে করব, উলাইকা হুমুল গাফিলুন, এরাও তো গাফিল দুকার মধ্যে পড়ে গেছে, এরা জাহান্নাম থাকি বাঁচিবার কোনো লাইন নাই। বড় দুঃখ লাগের না যে বেটায় নমাজ পড়েন না, ছেলে নমাজ পড়েন না, মেয়ে বেপর্দা, বড় বেহায়া, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া নাফরমানি বেরিয়া ধরছে, হইব ওয়াজ দি কিতা করতায়। এটা কত ওয়াজ আমরা জানি। একবার হো না আউযুবিল্লাহ। আজ এটা শুনতেও চায় না। হ্যাঁ, আর আল্লাহ যদি কইরা শুনে যদি ওয়াজিলাত কুলুবুহুম, শুনালে কাইন শুনে যদি তার কলব আল্লাহর ডর হয়ে দইব। আর একবার কই না সুবহানাল্লাহ। আওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার আয়াতগুলা শুনবো ঈমান খালি বাড়িব। আজ মুসলমানে শুনতেও রাজি নাই রে ভাই। শুনে যদি দিল দি শুনতো নাই, হেদায়তর নিয়তে শুনতো নাই, বুঝার চেষ্টা করতো নাই, বুঝ যদি লইতাই নাই, হাজার শুনিয়াও তোমার খামাইত নাই। ও জায়গাত মাইর খাইছো, বুঝলো না। হ্যাঁ, বুঝিকান দিব আল্লাহ, একে দিব। বড় আতে কইলে একে দিবা। থোড়া আগুয়াই যাও, থোড়া আগুয়াই যাও। ঘরে দি মানুষ একটু ভিড়র, থোড়া দয়া করি আগুয়াও, জিকির করি আগুয়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত সময় পর্যন্ত
নমাজের সমুজ খামাইতো নাই নমাজ যে আল্লাহর মহাবিধান আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন খান বরিয়া হলো দিল বরিয়া চিন্তা করো বালা করিয়া বুঝো দিল বুঝ খান জায়গা দেও আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন আমি আল্লাহ রসুলের নবী খয়ার আমার নমাজ হইল ইসলামের মহাস্তম্ভ মান আকামাহা যারা নমাজ রে কায়েম করব ফাকাদ আকামাদ্দিন তারা ইসলাম রে কায়েম করলো ওয়া মান তারাকাহা যে নমাজ ছাড়লো নবী যে কইছে ফাকাদ হাদামাদ্দিন এই মানুষটা ইসলাম রে ধ্বংস করে লাইল একবার কই না নাউজুবিল্লাহ এখন আপনারা চিন্তা করো চাই আমরা মুসলমান হইলাম নি ইসলাম ধ্বংস করতাম করি নাচই না মাটি গান ঠিক আছে তো আমার মাত নাই নবীজি কইছিল ঠিক আছে নি তাইলে এখন প্রত্যেক গড়ে গড়ে এলাকায় এলাকায় মুসলমান ইসলাম ধ্বংসকারী আসেনি না নাই মাতই না আরে নমাজ ছাড়লো ইসলামের সবচেয়ে বড় ফাউন্ডেশন ধ্বংস করিল হ্যাঁ কারণ ইসলাম যে পাঁচটা ফাউন্ডেশনের উপরে ভিত্তি ইমানের বাদে সবচেয়ে বড় নমাজ নাইনি তো নমাজ ছাড়লো মানে হে তো ইসলাম ধ্বংস করলো পরিবেশ বানাইলো যে সময় তারা বেরিয়া ধ্বংস করা তো হে ইসলাম ধ্বংস করেন নানি তো আমার আল্লাহ রসুল মায়ার নবীর উম্মত একবার চিন্তা করো বলে এই ইসলাম তুমি আমি পর্যন্ত আইতে গিয়া সাহাবাই কেরাম হাজার হাজার লাখ লাখ সাহাবাই কেরাম শহীদ হইলা বিশ্ব নবীর দান্দান মুবারক শহীদ হইল মাথার রক্তফা পর্যন্ত ভাইয়া গেল কত সাহাবা শহীদ হইলা ও মুসলমান ওটা করি ইসলাম তোমার আমার কাছে তৈয়া যাব হইল আজ তুমি মুফত ইসলাম ভাইয়া ইসলাম তুমি ধ্বংস করবাই সবচেয়ে বড় বিধান নামাজ তুমি খাজানি দিবাই বা যারা পড়ে এরা তারা খাসলতর নামাজ পড়ে আল্লাহর নামাজ নাই রে ভাই আমি আগে কইছি নবী যে কইছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা নবীজির হাদিসে কুদসি যেটা আল্লাহ কইরা উবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো কাআন্নাকা তারা যেমন তোমরা আমারে দেখরা আমরা আল্লাহ আমরা ইলা শো কইছে নি আল্লাহ দেখতায় না তো না কেনে পারতাম না তো 2 নম্বর অপশন আল্লাহ রাখছেন এই হাদিসে 2 নম্বর অপশন রাখছেন কইছেন ফাইল লাম তাকুন তারা যদি মনে করো আমারে দেখরায় না ফাইন্নাহু ইয়ারাক তাইলে মনে করিও আল্লাহ তোমারে দেখরা একবার কও না সুবহানাল্লাহ তাইলে আল্লাহ আমারে দেখরা কইয়া যদি আমি নামাজও লাগি এই নামাজ তো নামাজ লাগাই নামাজ হইব না মাথুই না আর যদি আমরা বাজারের দোকানের নামাজ পড়ি মুখানের নামাজ পড়ি ইচ্ছাধীন নামাজ পড়ি খাসলতর নামাজ পড়ি মনে কইলে সারি তা বলে নবী যে কইয়া এই মানুষ নামাজি নাই এই মানুষটা সবচেয়ে জঘন্যতম সুর যে মানুষে নামাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে কই নামাজ আবার চুরি কিলা তো নবী যে কইয়া ও মানুষটা সবচেয়ে বড় জঘন্য সুর যে নামাজ চুরি করে সাহাবায়ে কেরাম প্রশ্নের উত্তরে নবী যে কইয়া ও মানুষ তো আপনার নামাজ চোর এই মানুষ যে নামাজ পড়ে বটে কিন্তু ইচ্ছাধীন নামাজ পড়ে আল্লাহর নামাজ নাই তার মনের ইচ্ছার নামাজ মনে কইলে পড়ে মনে কইলে ছাড়ে জমাতর গুরুত্ব নাই ওয়াক্তর পাবন্দি নাই কজা আল্লাহর আদার কোনো খেয়াল নাই আল্লাহ কইয়া নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আমরা তো হুনতামও চাই না হ্যাঁ আল্লাহ কইয়া ও নমাজি ধ্বংস হইল ও নমাজি বরবাদ হইল ফাওয়াইলুন ও মানুষ ধ্বংস আর বরবাদ হইল দুজখ যাইব লিল মুসাল্লিন ও নমাজি আল্লাহ কইয়া ওয়াইল লামিয়া দুজখ যাইব আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন যে নমাজি তার নামাজ খান অলসতার মাধ্যমে নামাজ পড়িব রে ভাই এখন আমরা চিন্তা করি আমরা নামাজ অলসতা কতখান দুনিয়ার এখন সারা আগে টাইম হইব টাইম টেবুল মেনটেন হইব কেন্দ্র হলে হইব যেটা যেন ওলা হইব আজ দোকানদারি করেন আমার হাজি হিসাবে তাহলে বাড়িত করেন না দোকানও করেন মাতো না কেনে দোকানও করেন না নি মাতো না মাস্টার সাহেব স্কুলও যান স্কুলে করেন না বন্ধ করেন খেত যাইন করলে খেত যান বন্ধ করেন না নি অর্থাৎ প্রত্যেকটা কর্মের একটা স্থল আছে নি না নাই আছে তো ওলা নমাজের স্থল মসজিদ নাই নি তাইলে আপনার নমাজগার মসজিদও নাই এখানে ও নমাজ এখন আল্লাহ গছিবেন মাতই না আমরা বুধবাইছে গছলে গছক কোয়া খালি আমরা পড়ে লিতাম কইবনি না আল্লাহ কইছ না ওয়ারকাউ মা'আর রাকিঈন কইয়া তোমরা নামাজ পড়ো রুকু করনেওয়ালা ওর লগে রুকু পড়ো
অর্থাৎ তোমার নমাজ ইকান জমাতে পড়ো। নবীজি ফরমাইছেন লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতখানোর মানুষে এখান মসজিদ বানাইবাই, এই বাজারের যত বেটা মুসলমান এই সময় আমরা থাকবাই, যে সময় আজান হইব তোমার দোকানে যদি পড়ো এই নমাজ আল্লাহ গছিত নাই, যদি আইয়া মসজিদ নমাজ না পড়িবাই। আমরা জোর আজান হইলে কইলা যাই কি বাড়িত গিয়া নাইয়া দইয়া খাইয়া আস্তে আস্তে জোর আসলে একলগে আদায় করিয়া কলে কলে বাড়ি যাই কলা মানুষ আসই না, বুঝো আমার না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই এখন আর বুজুর্গ হল নিজের নমাজের ভাই একবার চাও বলে আমি 15 বছর বালি কইলাম 40-50 বছর বয়স হইল খাসলতর নমাজ পড়িয়া জীবন গুয়াই দিলাম, খাইল কিয়ামতর ময়দানো আল্লাহ যদি উবা করাইয়া কয় হে নমাজ চোর, তুমি তো নমাজ পড়িছ নমাজ চুরি করি আইছ, আমার নবী দিয়া তোমার খানো আওয়াজ দিয়া কইছি এটা নমাজ নাই নমাজ চুরি করা হয়, জানিয়া তুমি নমাজ চুরি করি আইছ, আজ তোমারে সারিয়া দেবা যাইছ নাই, আমি কইছি এই নমাজ অকল ওয়েল দুজক যাইবা। ও মুসলমান ওয়েল জাহান্নামের এমক দুজক রে ভাই, অন্য জাহান্নামী হলে রোজ 70 বার আল্লাহর কাছে ফানা চায়, ও আল্লাহ ওয়েল নামী দুজক কেন আমারে দিও না, একবার কোন আউযুবিল্লাহ। হদিসে পাক আইছে ওয়েল দুজক ইকার ওলা গভীর, যদি একজন জাহান্নামীরে সেই দুজক ছাড়া হয় 70,000 বছরে গিয়া দুজকর নিচ লইব, একবার কইতাম না সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর জাহান্নাম, কত ভয়ঙ্কর ওয়াইল দুজক। ও আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। একদিনও আস্তা জিন্দেগি গোয়াইলাম কোরআন শরীফ পড়িয়া সূরা ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কিতা ওখানে জানেন না, খালি আমরা জানি, খালি আমরা জানি, আমরার গুড়ি বেল বই কিচ্ছু জানো না, এখন তো বেড়াও খাইছো, কিচ্ছু জানো না, আলিমগুলোর লোকে সম্পর্কও রাখো না, কইবা এটা মেসাব রে কিতা কইতায় সকল তাত কোনো খালি মেসাব লাগেনি, কিন্তু আল্লাহ কইছে সব বিভাগ আলিমগুলোর জিকাইয়া কইতায় ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কয় তোমরা প্রত্যেকটা ব্যাপারে আলিমগুলো জিকাইয়া করিও, যেহেতু তোমরা সারা ব্যাপারে জানা নাই, আমরা খালি জানি কইয়া জানবার চেষ্টা করি নাই রে ভাই। ও আল্লাহ কই যাও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা, আল্লাহ কই যাও এই ইমানদার আমি তোমরা রে কইয়া আর জানিয়া রাখো আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কই নামাজি তোমার যদি নমাজ হয়ে যায় তাহলে তোমার নমাজে আমার লগে কানেক্টেড হয়ে যাবে, আর যখন তুমি তোমার নমাজের মাধ্যমে আমার লগে কানেকশন হয়ে যাব তখন যত নাফরমানি আছে সারা আমি ছাড়াই দিব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ কইছেন নমাজে মানুষের হরবাদ খাম থাকি বাঁচায়। এর অর্থ কিতা? এর অর্থটা হইল নমাজে যে সময় বন্দায় নমাজও লেখায় নমাজ করব আল্লাহর লগে কানেকশন বনি যাইব, আল্লাহর লগে কানেক্টেড যে সময় ওই যাইব গুলামে আর মালিকের সম্পর্ক হইলে আর গুলামে আল্লাহর নাফরমানি করতে পারবো নি? পারবো নি? হ্যাঁ, এর কারণে আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাহাবায়ে কেরামে এই আয়াতুনিয়া কইন ইয়া রাসূলুল্লাহ নমাজে মানুষের গুণা থাকি বাঁচায় মানলাম, যদি এক মানুষে গুণা করি নমাজ পড়িয়া গুণার কাম করে নবীজি কইয়া নমাজও লেখায় নমাজ হইলে তারে অনতি বিলম্বে বাঁচাই লাইব। এর বাদেও যদি আল্লাহর গুলামে গুণা ছাড়ে না তাহলে বুঝিলাই তো এই কথা তার জীবনের নমাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। নমাজ এখানে আল্লাহ গোসই না যদি তে বাঁচতে পারবো নি? আমরা তো গোসাগোসির মাতো নাই, একগুলোর অভ্যাসের নমাজ ও জেলা মনে করে বুল ফড়িয়া জিন্দগি যাবাইয়ার একগুলো ইচ্ছা মতো ফড়িয়ার, আর ম্যাক্সিমাম বর্তমানে বেনমাজি, ম্যাক্সিমাম বেনমাজি। চতুর্দিকে মসজিদ সুন্দরর নমাজ খালি নষ্টর, মসজিদ সুন্দরর মাশা আল্লাহ বালা কথা, কিন্তু নমাজি খালি কমতা ওরা হওয়ার নি না। হ্যাঁ, এর লাগে মূল বেমার হইল আজকাল এমন অবস্থা হয়েছে,
আগে গ্রামীণ কিছু বিচারাচার আছিল, নমাজ না পড়লে প্রেশার হইতো, বিভিন্ন লাইনে হামসায় মাতিতা, ইটাও এখন নাই হয়ে গেছে গিয়া। এখন ছেলে বাপর কথাও মানে না, খিতালাই মানে না। এই 24টা ঘন্টার নাফরমানির মধ্যে দাবিত আছে, যার কারণে তার দিলে আল্লাহর কথাই গান বালা লাগেন না, বালা লাগেন না। কিন্তু মৌত আছে রে ভাই, হে গোলাম, ইয়াদ রাখো তোমার একদিন মৌত আছে, মালিকুল মৌতে তোমার জাফটা মারবা। এই মৌতের সময় দুনিয়ার কোনো শক্তি তোমার সাহায্য করছো নাই, বেনমাজি অবস্থায় মারা যাই ভাই, তোমার বিপদ আছে, তুমি মরবাই, তোমার বিপদ আছে রে ভাই। এর লাগে দিনের সমুজ লইয়া যাও, দিনের সমুজ খেয়ে দিব কইছি আমার আল্লাহ, খারে দিব তা বুঝা দরকার দে ভাই। আজ দিন জানা আছে, দিনের সমুজ নাই, মাত বুঝবইও। ও এটা বেজানো আমার হাজি সাহেব কইছেন, মানুষ কইন এটা ওয়াজ আমরা বহুত জানি, আর ওয়াজ দি গীতা করতে হয়। হ্যাঁ নিশ্চয় জানা আছে, তোমার জানা থাকতো কি, বহুত ঘর মুসলমানের বেটা, হিন্দু বেটা হইয়া কোরআন শরীফের তফসিরে লেখছে, তার জানা কিছু কম নেই, মাতন না খেনে। বর্তমানে তারা আরও বেশি আমরা তাকে সার্চ করে, কোরআন দিয়ে আরও বেশি সার্চ করে। হ্যাঁ, তো আমার আল্লাহ পাকের নবীর মায়ার উম্মত অকল জানা এক বস্তু, শোনা এক বস্তু, খোয়া এক বস্তু, বুঝা এক বস্তু। যত সময় সেই বুঝ তোমার ভিতরে ঢুকিত নাই, আস্তা দিন জানিয়া কইয়া গুনিয়া তুমি আমল করা সম্ভব হইত নাই। এই বুঝটা দিব আমার আল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ রসুলে ফরমাইলা, কথাটা বালা করি খেয়াল করিও, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, কত বড় মাত, আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়। হ্যাঁ, যদি কোনো বলে আমরা এখন বর্তমানে আসামের চিফ মিনিস্টারে যা তার লাগে দুষ্টি করতে চায়, ই বেটা আপনার কত বড় দরজা হইব মনে করবো না। তো আমার আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বনতে চায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। ও থোড়া খেয়াল করিও, আমার আল্লাহ রসুল ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি শুধু বন্টনকারী, আমি শুধু বাঠিয়া দেই, আমি পৌঁছাইয়া দেই, আমি সমুজ দিতাম পারতাম নাই, সমুজ দিব আল্লাহ। এই কথা বুঝবা আপনারা, আপনারা এলাকাত হইলা মানুষ দেখবা, আপনারা দৌলতে টেকায় পয়সায় কোনো কমি নাই, আকল বুদ্ধি জ্ঞানেও কোনো কমি নাই। মানুষে তার কাছ থেকে বুদ্ধি লইয়া যায়, তারে মানুষে কই বেটা বড় বুদ্ধিজীবী, কই না তোরা মাতেন না। কিন্তু এই বুদ্ধিজীবী কই বেটা বড় আকলালা মানুষ। হ্যাঁ, বড় আপনার আমরা প্রায় মানুষে কইন বলে এই বড় আপনার গণ্যমান্য আকলালা মানুষ, কিন্তু মানুষটাই নমাজ পড়ে না। এলা মানুষ আসেনি না নাই? তোরা জোরে মাতেন না, আপনারা আসেনি না নাই? এখন আপনারা কোন চাই, ই বেটায় তো দুনিয়ার সব কিছু বলা বুদ্ধিজীবী বুধবায়, 2 রাকাত নমাজ বুঝো হামাইল না, এই বেটা জঘন্য মানুষ নাইনি, মাতই না? হে গণ্য মানুষ না জঘন্য? জঘন্য মানুষ নাইনি, 2 রাকাত নমাজ তার বুঝো হামাইল না, তার কারণ হইল বুঝার চেষ্টা করলো না, একদিনও চিন্তা করছে না বলে আমি বেনমাজি মারা যাই, তাহলে আমার কবর জাহান্নাম, আমি কিলা নমাজি বনতাম পারি, সেই চিন্তা বাকির তার নাই। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, আপনার গ্রাম এলাকাত ইলা মানুষ আছে দিন মজুরি করিয়া খায়, একত খাইলে আর একত খাইতে পারে না, ফিট ঘুরিলে ফেট ভরতে পারে না, কিন্তু আল্লাহর বন্দায় 5 ওয়াক্ত নমাজ পড়ে, মসজিদে নমাজ পড়ে, দুনিয়ার দৌলতের কোনো মায়া আল্লাহর কাছে নাই। সারা সারিয়া একদিন কবর যাইবাই, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইবা, তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা। ওদিন বুঝাইবা আখিরাতের সফর শুরু আছে শেষ নাই, আখিরাতের সফর শুরু আছে শেষ নাই। দুনিয়ার সফর তো 60-70 বছর ভিতরে বিদায় সারাও লওয়া লাগবো। আমার নবী ফরমাইছেন আমার উম্মতের গড় হায়াত 60 থেকে 65, ব্রেয়ার কেস খেয়েও বেশি হইব আর খেয়েও কমে পড়ব, কিন্তু 60 থেকে 65 হইল উম্মতের গড় হায়াত। আর আমরাও দেখি আর বেশি, আমরা ওলাও মানুষ বেশি মাত্রা বা ঠিক আছে নি? হ্যাঁ, এখন তোমার বয়স 55-50 হইল, আরে আল্লাহর গুলাম রাস্তাঘাটে হোটেলে বইয়া তুমি সময় অতিবাহিত করতাই, তোমার জীবনের নমাজ বাইল করতে পারলাই না, খারে লইয়া কবর যাইতাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। पढ़ो একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এই দিনের সমস্যা ফাইতে হইলে আপনার মেহনতের দরকার। ও কথা আমরা বুঝতাম পারছি না করি আজ বেমারে ধরছে, জানা আছে তুমি জানো নমাজ পড়া লাগে কিন্তু নমাজ পড়ো না, তো এখন নিকাও কেনে পড়ি না, দিলে মানে না। ও আল্লাহ কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ এখন যে মানুষে জেহাদ করব, যে মানুষে জেহাদ করব নমাজের সমঝ পাইবার লাগিয়া, ইমানের সমঝ পাইবার লাগিয়া, ইসলামের সমঝ পাইবার লাগিয়া, নাফরমানি ছাড়বার লাগিয়া, আল্লাহর বিধানের খাড়া হইবার লাগিয়া জেহাদ করব, খাল লাগি জেহাদ করব, পয়লা তার নফসর লগে জেহাদ করব। তার দিলে মানে না, তার দিলে বুঝে না, তার দিলে বুঝে না, বুঝানি লাগি যাইব, চিন্তাত পড়ি যাইব, আমলের মাধ্যমে নফসর লাগি জেহাদ করা আরম্ভ করে দিব। আল্লাহ খোঁজা হে গুলাম তোমারে আমি সমঝ দিব, আমরা কিন্তু সেই জেহাদল আমি না। এখন শুনছি ওয়াজ নমাজ পড়া লাগে, এসার আজান হইব, তোমার নফসে মানত নাই, নফসর গুলাম হইয়া বেনমাজ হইয়া বার হইয়া যাইবা। ও জায়গাত বেমার আমরা শুনি, কিন্তু গুলামি করি নফসর, মনের গুলামি করি। আমার মনে নমাজ মানে না, যতক্ষণ তুমি নফসর লগে জেহাদ আরম্ভ না করবাই তুমি নমাজ জীবন তাই বার্তায় না, নফসর গুলাম বনিয়া জীবন থাকি যাইবাই। আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত সারা যাইতাম তো ইনশাআল্লাহ, আর জোরে মাথো না সারা যাইতাম নি। আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা, দুই কর্ম তুমি করো। এক নম্বর তোমার ভিতরে আমি আল্লাহর ডর ওখানে হারাও, যে ময়দানে মাশর আল্লাহর সামনে গিয়া খাড়া হইবাই, ও ডরটা তোমার ভিতরে তুমি জায়গা দেওয়ার চিন্তা আরম্ভ করো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনের ভিতরে কুপ্রবৃত্তি আছে, তোমার নফসের ভিতরে নাফরমানি আছে, তোমার দিলের মধ্যে লোভ আছে, তোমার দিলের মধ্যে কাম শক্তি আছে, ক্রোধ শক্তি আছে, হিংসা আছে, দেশ আছে, এইগুলারে তুমি সংযম করিয়া আল্লাহর বিধানও জাপ দিলাও। আমার আল্লাহ কইয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তুমি নফসের লগে জেহাদ করিয়া করণীয় কর্ম খাড়া হয়ে যাও, বর্জনীয় কর্ম ছাড়া আরম্ভ করে দাও। আমি আল্লাহ কইছি ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ও গুলাম তোমার লাগি আমি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ও গুলাম তোমার লাগি আমার মহান জান্নাত আমি বানাইয়া রাখছি। জুড়ে কই সুবহানাল্লাহ। ও জওয়ান, নিজে একবার নিজরে জিকাও, বালিগ হওয়ার বাদ থেকে তোমার উপরে নমাজ ফরজ হইল। আল্লাহ রসুলে ফরমাইলা, আল্লাহ রসুলে ফরমাইতা মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষের দাইমি নামাজ ছাড়লো এই বেটায় কুফরি গুনাহ করলো। আর যে বইতে তুমি কুফরি গুনাহ করতে আসো, আমার আল্লাহ তোমার মহতাজ নাই। পুরা পৃথিবীর মানুষের নামাজ বাদ দিলে আল্লাহর এর কোনো কমি না হইতো নাই। আল্লাহর জান্নাত বরবার লাগি আল্লাহর কোনো অসুবিধা নাই রে ভাই। সারা দুনিয়ার মানুষ জান্নাতি নামাজি বনে যায়, আল্লাহর জাহান্নাম বলতে কোনো অসুবিধা নাই। হে মুসলমান, কিন্তু তুমি নিজরে জিকাও, খেনে নফসের গোলামিত্ব স্বীকার করছো লাগি আল্লাহ কইছে ওয়া আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন ফরমায় গোলাম, যদি তুমি দুনিয়ার নাফরমানির দিকে দাবিত হয়ে যাও, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার গান বাজনা নাচ রং খাই তামসা বেপরদগি বেহায়ামি আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া ইসলাম থেকে দূরে সরে যাও, ডিজিটাল বেড়াত লাগিয়া পর্দা ছাড়ি দিলাও, ডিজিটাল বেড়াত লাগিয়া ইসলাম ছাড়ি দিলাও, সুরতও ইসলাম নাই, সিরতও ইসলাম নাই, লেবাসও ইসলাম নাই, তোমার কোনো জায়গায় ইসলাম নাই, তাহলে জানিয়া রাখো আমি আল্লাহ তোমারে দুনিয়ার থাকতে জানাই দিলা ইয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ জাহিম দুজক তোমার লাগি বানাইয়া রাখছি। একবার হোক নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার থাকতে জন্য জাহান্নামের লাইন পাইলাম, কিন্তু দৌড়তাম সাইয়ার না। এর লাগি আমি আয়াত পড়েছি, আল্লাহ বোঝাবা আমার আল্লাহ বোঝা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউত আসেনি না নাই? আসেনি না নাই? সারা আমরা মনে লাগবো তো। এই সময় থেকে আলোচনার মাঝে বুঝতাম পারছি আমরা সব দুঃখার মাঝে আছি। মার ঠিক আছে নানি? সব দুঃখার মাঝে আছি। আমি শুধু নমাজ সম্পর্কে মাতি, আর অন্য বিভাগও গেছি না, আর যাবার সময়ও নাই, ইচ্ছাও নাই, কিন্তু নমাজও আপনার কমজোরি আসেনি না নাই?
এই নমাজ বানানি লাগবো না না? 1 নম্বরে নফসে তোমার দোকানের, 2 নম্বরে শয়তানে তোমার নফসের লগে দুস্তি করে দোকানের, 3 নম্বরে গান্দা পরিবেশ বেনমাজির পরিবেশ আমরা বানাই লাইছি। যে বাচ্চাটা উঠিয়া দেখে ভাইয়ে পড়ে না, দাদায় পড়েন না, চাচায় পড়েন না, তারও পড়ার দরকার নাই। যে মেয়ে উঠে দেখে বুয়াইও পর্দা নাই, মাইও পর্দা নাই, ফুফুয়ে পর্দা নাই, তার খোলার দরকার নাই। গান্দা একটা পরিবেশ বানাইয়া রাখছি রে ভাই। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল মেহনত করিয়া পরিবেশ যদি চেঞ্জ না করবাই, এই পরিবেশে যাকে যাকে মুসলমান জাহান্নামের দিকে লইয়া যার। আমরা কিন্তু এই চিন্তাটো নাই। এই যে বাজার মনে করুন আসুন, খালি কারণ গোটা বরাকমিনিট চিন্তা করো কোয়া হয়েছেন দোকানও যা মানুষ আসুন সারা নমাজও আইননি, খেলে আইন না। এরা তো দরকার আমরা যেগুলো আই কিতা চিন্তা করছি বলে এরা যে আইছে না, এরার কারণে তো আমরা আল্লাহ সোয়াল করবো, কিতা চিন্তা করছি। বরং যদি ওরা তবলিগর মানুষ তোরা আরম্ভ করেন, ওরা উল্টা করবো, খাইয়া কাম নাই, একজন গাইড লইয়া একটা কই নেন কিন্তু আমরা আল্লাহ ধরবেন না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি রিজক থাকি বাঁচো, তোমার আহালরে বাঁচাও। এমন ডাক্তার সমাজ হইছে বেনমাজির আপনার টাকচার বনিয়া ফার্ম বনি গেছে রে ভাই। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল সব জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইতে আছি। মৌত কিন্তু আছে, মরার হাত থেকে বাঁচা কেউ সম্ভব নাই। আরে চিন্তা করো, এই পরিবেশ যদি না বদলা যায়, আপনার ছেলে বেনমাজি হইতে বাধ্য হইছে, আপনার মেয়ে বেপরদা হইতে বাধ্য হইছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চারে আল্লাহ জন্মগ্রহণ করায়, এই দুনিয়ার জমিনও জন্ম দেয় আল্লাহ ইসলামের ফিতরতের উপরে। আমরা বেনমাজির পরিবেশ বানাইয়া থইছি, আমরা বেপরদাগির পরিবেশ বানাইয়া থইছি, আমরা সুদর পরিবেশ বানাইয়া থইছি, বেহায়ামের পরিবেশ বানাইয়া রাখছি। তারা আইয়া মাসুম বাচ্চাগুলা সেই পরিবেশের মধ্যে ফিট হইয়া তারা নাফরমানের দিকে দাবিত হয় রে ভাই। তারা দেখে মুরব্বী হলে নমাজ পড়ে, আমরা বাকি আছে দেখেন না, হাতই না। এটাই গিয়ে আমরা এই পরিবেশ নষ্ট হয়েছে না না হয়েছে না? তাইলে ওয়াজ নসিহত নিয়া পরিবেশ বদলা দরকার। এর লাগে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছা, ও দুনিয়ার ইমানদার, খান বরিয়া কোনো দিল বরিয়া সিচ, একবার চিন্তা করো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবী যে ফরমাইছা, যদি দেখো তোমার কোনো কওমের মাঝে, তোমার বাড়ির মাঝে, তোমার এলাকার মাঝে, তোমার গোষ্ঠীর মাঝে, তোমার এলাকার ভিত্তিকর মাঝে, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তোমার ক্ষমতা থাকে যদি ছয় আজ তারা বন্ধ করো। এর অর্থ শক্তি প্রয়োগ করো না, তোমার পাওয়ার ফাংশন তুমি ব্যবহার করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সেই শক্তি না থাকে মুখ দি তারারে বুঝাইয়া নিয়ে দিনের মধ্যে খাড়া করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাও যদি সম্ভব হয় না, দিল দি তার খাজরে নফরত করিয়া আল্লাহর কাছে তার লাগে দোয়া মাঙ্গো। হইয়া নবী যে ফরমাইলা, যালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তরের ঈমান হইব। যে বেটা দিল দি মাঙ্গিব, 1 নম্বর ইমানের স্তরেরা হইব যারা আঁত দিয়া তার বাবার শক্তি এপ্লাই করিয়া মানুষের বদিনী তাকে বাঁচাইবার চেষ্টা করব। আজ দেখবা আপনারা খেলা যদি লাগে, হাজার হাজার মুসলমানের যুবক ডাক্তার হইয়া খেলা দেখতে যায়, গান বাজনা লাগলে হাজার হাজার মুসলমানের যুবক যায়, এহাতককে পূজা পর্ব পর্যন্ত মুসলমানে গিয়ে অ্যাডভান্স হয়ে যায়। আরে আল্লাহর বন্দা, কোন গজবর লাগিয়া বক্কা করো, আল্লাহ কোন সমস্যাত কোন গজব কোন সময় ফেলাইব। বাদশা জালিম দৌড়াইয়া রাখছে, জালিম দি চাপ দেবাইব, জালিম দি চাপ দেবাইব, খালি কইবা অমুকে মারিলার, অমুক সরকারে মারিলার। আমার আল্লাহ কইছে, না না, দুনিয়ার কোনো সরকারে তোমরা মারে না। মালিক যদি সদয় হয় ফরর ফুয়াদি বাপডা খায়, মালিক যদি নির্দয় হয় নিজের ফুয়াদি গাড় বাঙ্গায়। গর্দনাত আল্লাহ দৌড়াইব, সিফা মারাইব। আর বর্তমানে বেশ দিন নয়, অদূর ভবিষ্যতে ভারতের মুসলমান বিরাট সমস্যার সম্মুখীন হইবায়। কারণ যেভাবে ইসলাম তাকে হরিয়ে তাইয়ার আমরা আল্লাহ পাকে গজব নাজিল করেন, অদূর ভবিষ্যতে যাযাবরের জিন্দিগি কাটারি লাগবো, যাযাবরের জিন্দিগি কাটারি লাগবো। কারণ আমরা আল্লাহর সাহায্য বন্ধু হিসাব মাত বুঝে যাননি, মাত বুঝে যাননি। হ্যাঁ, এর লাগে আল্লাহু আকবার। প্রত্যেক মুসলমানের গ্রামে গঞ্জে মেঘনত শুরু করো, বলে এই গ্রামের মধ্যে কোনো বেনমাজি মানুষ রইত না, বেপর্দা মহিলা রইত না, পরিপূর্ণ ইসলাম আইজিত গিয়া গ্রামে গঞ্জে মসজিদে মসজিদে যে আপনার মামলা মেহনত আরম্ভ করো, নতুবা ইসলাম দরিয়া রাখা বড় কঠিন হইব। ও মুসলমান, মসজিদ সুন্দর করবাই, নমাজি হইতে নাই, এক সময় আইব মসজিদ তুমি হেফাজতে রাখা তোমার সম্ভব নাই। বহুত মসজিদ এখন আপনার ও ত্রিপুরাত যাও না, আমি ত্রিপুরাত গিয়ে দেখছি বহুত মসজিদ ও মানুষে গরু ডিগলা দিতরা, ক্লাব বানাইয়া খেলে খেলাইতরা। ও আগরতলা সিটির মধ্যে গেলা মসজিদ
মসজিদ আছে মুসলমান এক সময় আসলা মুসলমানই নাই শেষ পাইছে হরি গেছেন গিয়া রইতে রইতে মানুষ এমনি এখন গরু বান্ধের হোক নাউজুবিল্লাহ ক্লাব পর্যন্ত মারা গেছে করছে ওটা একদিন এই কারণ মুসলমানই নাই আমার ভাই ইটা কিতা ইসলাম ইমাম বুখারীর দেশ যেটা সাহাবাই কেরামর দেশ যেটা আম্বিয়া কেরামর কবরিস্তান যে জমিনও ও জমিন ফিলিস্তাইন দেখা যায় না কিতা লাগিয়া আমরা গুনার কারণে এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহু আকবার হবত করো খেয়াল করো আমার আল্লাহ কইছে কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কইন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আমার কালাম তোমার জবান তোমার বান্দা হলো তোমার উম্মত হলো জিকাও তারা আমার মুহাব্বত চায়নি আমার ফাইতো চায়নি আমি আল্লাহর মহান শক্তি মহান ক্ষমতা মহান মহব্বত চাইতো পাইনি যদি চাইতো ফাইতো চাই আপনি কইয়া দেখবা আমি কইয়া দিছি কুল্লিন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তারা যেন আপনারে অনুসরণ করিলায় আমরা অনুসরণ করতে বুঝবাই খালি সুন্নতর ব্যাপার না আপনি যেলা নমাজ পড়ছলা নমাজ বানায় আপনার ইমানের মতো ইমান বানায় আপনার ইসলামের মতো ইসলাম বানাইবার চেষ্টা করে পুরা আপনার জন্য ফলো করিলায় যেহেতু নবী একজন ইসলামের পুরা থিওরি দিয়ে আল্লাহ দিছে নবীর প্রত্যেকটা কর্ম ইসলামের পরিপূর্ণ বিধান এর লাগে আল্লাহ কইছে ও নবী তারা হোক তারা আপনার পুরা অনুসরণ করিলায় ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর বন্ধু তারা বনি যাইবা জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতা চাও পুরা নবীর অনুসরণ করা লাগবো এর লাগে আল্লাহ কইছে ইয়াগফির লাকুম যুনুবাকুম যদি তারা আপনার অনুসরণকারী বনি যায় আল্লাহর মহব্বত পাইলায় তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাইলা কামইল তার জীবনে যা গুনাহ করছে সারা আমি মাফ করে দিব আমি আল্লাহর জন্য কইয়া দিয়ার আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ বড় মাফ করে দেনে বলা বড় মেহেরবান একবার কই না সুবহানাল্লাহ তাইলে আমরা সারা আল্লাহর মহব্বত চাই না নি মাতই না খেলে সারা আল্লাহর মহব্বত চাই না নি হ্যাঁ এর লাগি আল্লাহ রাসূল ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সারা উম্মত বেহেশত যাইবা কিন্তু আবা যাইতে পারতো না সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও গো নবী আবা কারে কয় আবার সংজ্ঞাটা কওয়া চাই আবার সংজ্ঞা কইয়া দেখবা নবী যে ফরমাইয়া কালা মান আতা'নি দাখালাল জান্নাহ সে আমারে অনুসরণ করব সে জান্নাতে যাইব ওমান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করব সে আবা সে জাহান্নামে যাইব এখন যুবক হোক কিশোর হোক প্রবীণ হোক আর মহিলা হোক পুরুষ হোক মুসলমান হিসাবে প্রত্যেকে চিন্তা করো যে আমি জান্নাতে যাব লাগবো আমার মাঝে নবীর অনুসরণ আছে কি নাই আমি জাহান্নাম থেকে বাঁচা লাগবো নবীর অনুসরণ আছে কি নাই আমি নবীর অনুসরণ না করি যে জাহান্নামে যাইয়ার নবীর অনুসরণ করলে জান্নাতে যাইয়ার নিজের জন্য জাহান্নামের ফাল্লা বাও মিঠার বাও ও ভাই মৌতের বাদে দুনিয়ার কেউ সাহায্য করা সম্ভব নাই ই মৌত আসেনি না নাই জোরে মাত্র আসেনি না নাই ফলো একবার